হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন ভিডিও এবং নতুন একটা টপিকের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ডাব্লিউবি ফায়ারম্যান পদে নিয়োগ। সেখানে তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে এবং এখানে তোমাদের 2000+ মতন প্লাস শূন্যপদ রয়েছে এবং এরই সাথে 2000+ শূন্যপদ রয়েছে এবং এটা তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে বেতন কাঠামো রয়েছে প্রায় 25,500 করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এখানে তোমাদের A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে সকলকে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের যে ভিডিও যে পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর। তো এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি কি রয়েছে না, এখানে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো এখানে তোমাদের অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার অপারেটর 2005, ঠিক আছে, 2025 তোমাদের বিজ্ঞপ্তি। না এখানে কি বলা রয়েছে ভালো করে শুনে, যে পশ্চিমবঙ্গ সরকার অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর যোগ্য ও অযোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। তো এখানে তোমাদের ফায়ারম্যানের যে নোটিফিকেশানটি সেটা বলা হয়েছে এবং অগ্নি ও জরুরি পরিষেবা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার অপারেটর 2025। তো এখানে তোমাদের বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে, ঠিক আছে। এখানে তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে, এখানে তোমাদের যে ফার্স্ট অফ অল তোমাদের যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের পদের বিবরণ তোমাদের কি রয়েছে না, তোমাদের ফার্স্ট অফ অল পদের নাম তোমাদের রয়েছে ফায়ার অপারেটর, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের রয়েছে ফায়ার অপারেটর এবং পদের ধরন কি রয়েছে না, গ্রুপ সি ও এ গ্যাজেটেড, নন গ্যাজেটেড এ গ্যাজেটেড, গ্রুপ সি এ গ্যাজেটেড তোমাদের পদ। এবং এখানে তোমাদের মোট শূন্যপদ প্রায় মোট শূন্যপদ হচ্ছে শীঘ্রই জানানো হবে, তোমাদেরকে আমি বলে দেবো মোট শূন্যপদ কত রয়েছে। এবং কর্মস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তোমরা সেখানে জব পেয়ে যাবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে জব পেয়ে যাবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু বলে দিই। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে না, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এইখানে আবেদন করতে পারবে এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমাদের এখানে বলা রয়েছে তোমরা মাধ্যমিক পাস কমপ্লিট করতে পারলে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস কমপ্লিট করলেই তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবং এখানে কোনো রকম তোমাদের পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস পদে তোমরা এত সুন্দর একটি জব ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের যে বয়স সীমানা বলা রয়েছে, বয়স সীমানা কী রয়েছে না, বয়স সীমানা ন্যূনতম তোমাদের তো 18 বছর হতেই হবে, 18+ তোমাদের হতেই হবে বয়স সীমানা, এবং সর্বোচ্চ হচ্ছে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 27 বছর হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার আরেকটা কি, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য। অর্থাৎ তোমাদের এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমরা এখানে তোমরা এখানে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং এসসি আর এসটি যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় পাচ্ছ এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের শারীরিক যোগ্যতা তোমাদের কি রয়েছে না, শারীরিক যোগ্যতা এখানে তোমাদের বলা হয় যে ন্যূনতম উচ্চতা, এখানে তোমাদের ন্যূনতম উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি তোমাদের হতে হবে। এবং বুকের মাপ অর্থাৎ বুকের ছাতির কথা বলা হয়েছে, সেখানে তোমাদের 32 ইঞ্চি হতে হবে এবং ফুলাতে হবে কাটতে, অর্থাৎ 5 ইঞ্চি এক্সট্রা ফুলাতে হয়। তো এখানে তোমাদের 38 বলে বা 34 বলেছে, 2 ইঞ্চি তোমাদের ফুলাতে হবে, বেশি ফুলাতে হবে না, 2 ইঞ্চি তোমাদের ফুলাতে হবে। 2 ইঞ্চি ফুলালেই তোমরা পাস করে যেতে পারবে। এবং এখানে তোমাদের যে ওজন বলা হয়েছে, ওজন এখানে তোমাদের উচ্চতা বয়স অনুযায়ী উপযুক্ত ওজন হতে হবে। তোমাদের যত উচ্চতা নেবে, উচ্চতা মানে হাইট, ঠিক আছে, উচ্চতা মানে হাইট অনুযায়ী তোমাদের এখানে ওয়েজ ক্যালকুলেশন করা হবে ওজন, ঠিক আছে। এবং এখানে চোখের দৃষ্টি বলা আছে স্বাভাবিক চশমা ছাড়া, চশমা পড়লে কিন্তু তোমরা রিজেক্ট হয়ে যাবে, ভালো করে মন দিয়ে শুনে নাও। যদি চশমা পড়ে থাকো তাহলে এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে না। যদি ফর্ম ফিল আপ করেও থাকো তাহলে তোমাদের শারীরিক যোগ্যতা অর্থাৎ পিএমটি পিএটি তোমাদের কেটে দেবে তোমাদেরকে। স্বাভাবিক
হতে হবে চশমা ছাড়া, ঠিক আছে? আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং কি বলেছে না নির্বাচনী প্রক্রিয়া তোমাদের কি বলা রয়েছে না, নির্বাচনী প্রক্রিয়া তোমাদের বলা হয় যে লিখিত পরীক্ষা হবে 1 নম্বরের। ফার্স্ট অফ অল তোমাদের 1 নম্বরে লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ 2 নম্বরে তোমাদের শারীরিক মাপজোক অর্থাৎ পিএমটি হবে, ঠিক আছে? পিএমটি হবে এবং তার সাথে 3 নম্বরে কী রয়েছে না পিইটি হবে, পিএমটি পিইটি, ঠিক আছে? পিএমটি পিইটি এবং হচ্ছে নথি যাচাই আর হচ্ছে সাক্ষ্য পরীক্ষা। অর্থাৎ তোমার এখানে বলা রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমার স্বাস্থ্য তোমার শরীর চেক করবে, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার করে নিতে পারবে, পাস করে যাবে, ঠিক আছে? আশা করছি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো তোমরা ক্লিয়ার করে দেবে। পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ বেসিক্সে পরীক্ষা হবে, এমসিকিউ কমপ্লিট করতে পারলে তোমাদের পিএমটি হবে, অর্থাৎ শারীরিক মাপজোপের পরীক্ষা হবে, শারীরিক মাপজোপ তোমরা কমপ্লিট করতে পারলে তোমাদের শারীরিক দক্ষতার পরীক্ষা হবে, অর্থাৎ পিইটির পরীক্ষা হবে, পিইটি তোমাদের করতে পারলে তারপর তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের শারীরিক তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তো পরীক্ষা কমপ্লিট করতে পারলে তোমরা জব পেয়ে যাচ্ছ। এবারে ফায়ার অপারেটর লিখিত পরীক্ষার সিলেবাস তোমাদের কী রয়েছে, খুব একটা ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে না। এখানে সবাই অনেক ছাত্রছাত্রী অনেক ছেলেমেয়ে এখানে কেটে যায়, ঠিক আছে? এখানে অনেক ছেলেমেয়ে এবং অনেক ছাত্রছাত্রীরা এখানে কেটে যায়, এত দূর চলে এসে পর এই জায়গাটা তোমরা কেটে যেতে পারো। তো এখানে তোমাদের ভালো করে শুনে নাও লিখিত পরীক্ষা তোমাদের সিলেবাসটা কী থাকবে না, লিখিত পরীক্ষা তোমাদের সিলেবাস থাকবে এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ বেসিক্সে তোমাদের কোশ্চেন হবে, সেটা আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি যে এমসিকিউ বেসিক্সে তোমাদের কোশ্চেন হবে, ঠিক আছে? অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে? এমসিকিউ বেসিক্সে কোশ্চেন এবং এর সাথে তোমাদের বিষয় ও নম্বর বিভাজন, ঠিক আছে? এখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো কী কী রয়েছে না, এখানে তোমাদের সাধারণ জ্ঞান ও সমসাময়িক ঘটনা অর্থাৎ জিকে জেনারেল কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেতে তোমাদের কত নম্বর থাকছে, তোমাদের এখানে থাকছে 20 নম্বর, এখানে তোমাদের 20 নম্বর থাকছে। এবং এখানে তোমাদের যে সিলেবাসগুলো বলা রয়েছে সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও। ফার্স্ট অফ অল হচ্ছে ভারতের ইতিহাস ও ভূগোল, ভারতের সংবিধান এবং অর্থনীতি ও রাজনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাধারণ জ্ঞান, এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে। এবং এরই সাথে পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং এই পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং এর সাথে সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। এই টপিকগুলি তোমরা পড়লে তোমরা এই জবটি ক্র্যাক করে নিতে পারবে, অর্থাৎ তোমরা পরীক্ষায় বলতে পারি পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারবে। এবং এখানে 2 নম্বর স্টেপে কী রয়েছে না, 2 নম্বর স্টেপে তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কতে তোমাদের 20 নম্বরের তোমাদের পরীক্ষা হবে এবং 20 নম্বরে তোমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম থাকছে। নাম্বার সিস্টেমে ভগ্নাংশ ও দশমিক শতাংশ এবং এরই সাথে দশমিক শতকরা এবং এখানে থাকছে গড় এভারেজ এবং অনুপাত সমানুপাত, ঠিক আছে? অনুপাত সমানুপাত এবং ক্ষেত্রফল ঘনফল এবং পরিমাণ, এগুলি তোমাদের থাকছে ম্যাথামেটিক্সে। এবং তারই সাথে লাস্টে আরেকটি থাকছে কি না, এখানে থাকছে সময় কাজ ও সময় দূরত্ব, ভালো করে ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু, সময় কাজ ও সময় দূরত্ব। এরপর থাকছে তোমাদের ভাষা তোমাদের কি বলা রয়েছে, ভাষা তোমাদের বাংলা, উর্দু, নেপালি, হিন্দি এরকম করে প্রায় তোমাদের ভাষা থাকবে। এখানে তোমাদের 20 নম্বর থাকবে, 20 নম্বর অর্থাৎ কীরকম ভাষা তোমরা এখানে যে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে, এই ল্যাঙ্গুয়েজ ভিত্তি করে তোমাদের এই যে ভাষাগুলি দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজ উপর ভিত্তি করে তোমাদের এখানে এইগুলাতে এই চ্যাপ্টারগুলি তোমার পরীক্ষা নেবে। কী রয়েছে না, ব্যাকরণের রচনা রয়েছে, এরপর যে শব্দভাণ্ডার রয়েছে এবং প্রতিশব্দ ও বিপরীত শব্দ, এই ভাষাগুলিতে এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন করা হবে। এবং তার সাথে তোমাদের কি থাকবে, অনুবাদ বাক্য গঠন ও সংশোধন, এটা তোমাদের ভাষাতে থাকছে। 4 নম্বরে তোমাদের যে চ্যাপ্টার থাকছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশেও তোমাদের সেম 20 নম্বর থাকবে, ঠিক আছে? ইংলিশের তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। ইংলিশে তোমাদের কী হচ্ছে না ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর, ঠিক আছে? প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর থাকবে, মানে ধর একটা তোমাদের সিন আনসিন দিয়ে দেবে, সেখান দিয়ে একটা কোশ্চেন তুলে দেবে, সেখান তোমার অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলি থাকবে, তোমরা ভালো করে চেক করে নেবে। লাস্টে তোমাদের 5 নম্বরে কী থাকছে না, 5 নম্বরে তোমাদের থাকছে রিজনিং, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ সাবজেক্ট রিজনিং তোমাদের থাকবে 20 নম্বর সেম, ঠিক আছে? রিজনিংও তোমাদের 20 নম্বর থাকছে। এবং তারই সাথে তোমাদের রিজনিংয়ে কী থাকছে না, রিজনিংয়ে থাকছে অ্যানালজির পর পিকচারতে নাম্বার অ্যালফাবেট থাকবে, তারপর কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ডাইরেকশন টেস্ট, ঠিক আছে? এগুলা তোমাদের থাকছে। এবং এর সাথে পাজেল থাকছে, ভেন ডায়াগ্রাম থাকছে, এগুলা তোমাদের রিজনিংয়ে থাকছে। এবং পরীক্ষার ধরনটা তোমাদের কীরকম নেওয়া হবে সেটা একটু দেখে নাও না। পরীক্ষার ধরনটি তোমাদের নেওয়া হচ্ছে, পরীক্ষার ধরন তোমাদের কীরকম, মোট তোমাদের 100 নম্বরের এক্সাম হবে, প্রশ্ন সংখ্যা তোমাদের প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে, সময় তোমাদের কত থাকবে, সময় তোমাদের 90 মিনিট থাকবে, 90 মিনিটের বেশি সময় তোমাদের দেওয়া হবে না। এবার এখানে তোমাদের বেতন তোমাদের কত থাকতে পারে না, বেতন তোমাদের হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল
লেভেল 6 তোমাদের বেতন দেবে, অর্থাৎ 22,700 থেকে 58,500 পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এবং এই সে সরকারি যেসব অ্যালাউন্স করেছে, জিপি, ঠিক আছে, গুড পে, রেশন টেশন, মেডিকেল, সব A to Z নিয়ে তোমাদের প্রায় 58+ বেতন যেতে পারে। এবং এখানে তোমাদের বলা হয়েছে আবেদনের পদ্ধতি, এবং আবেদনের পদ্ধতি তোমরা কি করে করবে। আবেদনের পদ্ধতি তোমরা অনলাইনে আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে যেও তোমরা আবেদন করতে পারছো। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং কারোর কোনো কিছু কনফিউজিং নেই। তো কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারছো, তোমরা আমাকে SMS করতে পারো। আমার এমনিতেও কমেন্ট সেকশন খোলা রইলো, সেখানে যদি কেউ ফর্মটি ফিল আপ করতে না পারছো আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের ফুল প্রসেস A to Z বলে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওতে। নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হবে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ফর্মটি